হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে দীপ্ত কৃষি টিম সেটি কিন্তু সাভারে আসছে। জানেন আপনারা আমি দীপ্ত টিভিতে কাজ করি, সেই হিসেবে আমার যে প্রিয় যে দীপ্ত কৃষি টিম, তো তারা সাভারে কাজ করতে আসছেন। তুমি ভাই কি কাজ করছেন এখানে? ভাই আমরা তো 5 দিনের ট্যুরে আসছি। আজকে আছি আমরা সাভারে প্রাণী সম্পদ অধিদপ্তরের ভিতরে। আজকে আমরা সম্ভবত কোয়েল নিয়ে কাজ করবো। তো আপনাকে পেয়ে আমরা খুব খুশি, আপনি আমাদের সাথে কাছে আসছেন, ভালো লাগছে ভাই। তো আরেকজন আছে যে আমাদের আরেক ভাই, দেখছেন যে ক্যামেরা নিয়ে ব্যস্ত আছে, বড় বড় আসসালামু ক্যামেরা আলাইকুম। চালা। ভাই কি কাজ করছেন ভাই? তো আজকে আমরা তো রোজা আছেন? হ্যাঁ ইনশাল্লাহ রোজা আছি ভাই। আপনি রোজা আছেন তো? জি জি ইনশাআল্লাহ। যে আচ্ছা, আজকে আমরা সম্ভবত কোয়েল পাখি নিয়ে কাজ করব। তো আপনি আমাদের সাথে আছেন, ভালো লাগছে ভাই। ঠিক আছে, চলেন কাজ করি। আসলে একটি মানে একটু আজকে নিউজ সংক্রান্ত করাই না একটা কন্টেন্ট, আসলে আমার যে টিম আসছে, তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের জনপ্রিয় সেই নামি নামি ভাই সমৃদ্ধি, যেটা জনপ্রিয় সে আমার আপনার কি ভাগ্নি। লাগে? আমার ভাগ্নি একদম আপন আপনার কি লাগে উনি? আমার মামা, কাছের ভালো আর উনি কি লাগে? আমার আপন মামা আর এটা দূর সম্পর্কে চাচা। আমি কি লাগি? আপনার কাকু। এটা কি দোষ কি এটা কি? কি দুষ্ট দেখছেন, আমাকে কাকু বানিয়ে দিয়েছে দেখছেন। এইটা একটা কথা হইলো যে এটা মেনে নেওয়া যা। তো কেমন লাগে সাভার আসলেন? সাভার তো আসি প্রায়, ভালোই লাগতেছে। একটু রাতের বেলা মশা অনেক, তো মশা কামড়াইছে এন্ড এই তো এইটুকুই। সাভার আর কি কি দেখলেন? সাভারে হালিম ভাইকে দেখলাম, সাভারে মশা দেখলাম, সাভারে প্রচুর 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 মশা দেখলাম। আর এই আমাদের আরেকজন দেখেন, আপু ওই দেখেন, এই যে সাভারে দীপ্ত কৃষির, সে দীপ্ত কৃষির শামিমা আপু দেখেন। ভিডিও হচ্ছে। হ্যাঁ ভিডিও হচ্ছে, এই দেখেন ভাই আপনারা ম্যাচিং করে আসছেন? এই আমরা ম্যাচিং। ও আচ্ছা, তো এটা কি আপনার- কালকে রাতেই প্ল্যানিং হয়েছে? ম্যাচিং পড়া। এ মনের মিল, ভাই বোন সব আমরা। আমরা কিন্তু আছি ভাইয়া। আরেকজন আছে দেখেন এটা। ও আচ্ছা, তার কিন্তু একটা সিক্রেট আছে, ভাই, দেখছেন আপনি? এটাতে কিছু দেখতে পান? একটু কি এটা কি এ কিন্তু কোনো গ্লাস নেই। কি কয় ভাই, এটা কোনো কথা? আব্বা আমি দেখি না 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 ভাই, যে ক্লাস এই দেখেন এই যে। কোনো গ্লাস এই যে গ্লাসটা, এটা আসলে ক্যামেরার ফ্রেমের কাজ করার জন্য এটা। আর হালিম ভাই কেমন আছেন আপনি? জি আপা, এই যে আমরা যে শুটিং করতেছি, এই যে কোয়েল নিয়ে কাজ করতেছি, আপনি তো এখানে বেশি কাজ করছেন। হ্যাঁ আপা, আমি এখানে অনেকগুলো প্রজেক্ট আছে। এখানে জানেন যে বাংলাদেশ বিএলআরআই যেটি, এটা প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, তো এখানে মূলত গবেষণার কাজগুলো এখানে হয়। এখানে দেশি মুরগির যে বিষয়টা, টেবিল চিকেন, সেটা নিয়ে আমি কাজ করছি। এখানে উট পাখি, মরুর যে উট পাখি, সেটি এখন বাংলাদেশে এখানে পরীক্ষামূলকভাবে হচ্ছে। আমরা আজকে কোয়েল নিয়ে কাজ করব। কোয়েলের সমৃদ্ধি বলো, কোয়েল খেলে কি হয় না হয়, খুঁটিনাটি। না অসুবিধা নেই, কথা বলেন। ও কোয়েল খেলে কি হয়? কোয়েল খেলে এই যে আপনি ধরেন আপনার স্কিনটা ট্যান হয়ে গেছে, আপনাকে একটু বয়স্ক দেখা যাচ্ছে, বলতে দেন নালে বলবো না তো। আপনাকে একটু বয়স্ক দেখা যাচ্ছে, এখন আপনার তো ইচ্ছা করতেছে যে একটু সুন্দর হইতে, আগের মতো একটু নায়ক যদি হতে পারেন বা সিনেমার অফার এটা সম্ভব না। সম্ভব যদি আপনি কোয়েল পাখির মাংস খান। এখানে প্রচুর পরিমাণে কোলাজেন এলিমেন্ট, সো এটা আপনাকে তরুণ রাখতে, এন্টি এজিং এর ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করবে। সো আপনি যদি মানে সুন্দর হইতে চান তাহলে কোয়েল পাখির মাংস খান। ও আচ্ছা, একটি বিষয়, আপনার কাজের ব্যস্ততা কেমন এখন? ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো। আল্লাহ তাআলা ব্যস্ত রাখছেন, এটা সত্যি ব্লেসিংস। মানে সপ্তাহে কি প্রত্যেক দিন কাজ করেন? হ্যাঁ আল্লাহ দিলে তো করি। তো এই মুহূর্তে আপনার কোন কোন কাজগুলো চলছে আপনার? আমি তো মানে ফ্রিল্যান্সার প্রেজেন্টার, এই জন্য আমি মোটামুটি বাংলাদেশের বেশ কয়েকটা টেলিভিশন, স্বনামধন্য যে টেলিভিশনগুলো আছে সেসব টেলিভিশনে আমি কাজ করছি। তার মধ্যে একটা হচ্ছে দীপ্ত, এছাড়াও আরও অনেকগুলো টেলিভিশনে আমি কাজ করছি মাশাআল্লাহ। তো এই তো। এখন কাজের পরিবেশটা কেমন? কাজের পরিবেশ তো খুবই ভালো, আমি লাকি যে আমি খুব ভালো ভালো মানুষের সাথে কাজ করতে পারছি। তবে যেসব জায়গায় কাজের পরিবেশ ভালো না, সেসব জায়গায় আমি কাজও করছি না, কাজ ছেড়ে দিচ্ছি। যখনই প্রবলেম হচ্ছে আমি কাজ নিজে থেকে বের হয়ে আসতেছি। মানে কাজ করতে গিয়ে কোথাও কি আপনি বিব্রতকর পরিস্থিতি বা অন্য কোনো সমস্যায় পড়েছেন কিনা? তিক্ত অভিজ্ঞতা? তিক্ত অভিজ্ঞতা না, বিব্রতকর পরিস্থিতি হয় তখনই যখন হচ্ছে আমরা তো প্রেজেন্টার, তো আমাদের যারা গেস্ট থাকে তারা আমাদের সম্পদ থাকে। তো যখন আমরা একটা গেস্টকে ইনভাইট করি, সেই মানুষটা তো আমাকে চিনে তারপরে আসে, টেলিভিশনটাকেও অবশ্যই রেসপেক্ট করে। তো তখন যদি ওনার প্রোগ্রামটা করলাম, খুব সুন্দর একটা প্রোগ্রাম করলাম, কিন্তু আপনি টেলিভিশনের দায়িত্বে আছেন, আপনি যে একটা উল্টাপাল্টা ক্যাপশন দিলেন যেখানে আমাকেও পচাভাবে মানুষ ভাবছে বা ওই যে সেলিব্রিটি তাকেও পচাভাবে দেখছে, এগুলো একটু বিব্রতকর পরিস্থিতি। এরকম যারা করে সেসব জায়গায় আমি কাজ করি না। ধন্যবাদ আপনাকে। আপনার একটু